বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মুসলিম উম্মাহ, আমেরিকার মোড়লগিরি আধিপত্য সারা বিশ্বে টিকিয়ে রাখার জন্য মুসলমান রাষ্ট্রগুলা এক যাতে না হতে পারে তার বিরুদ্ধে আজকে মুসলমানদের উপরে যে অত্যাচার, নিপীড়ন, গণহত্যা চালিয়ে যাচ্ছে, আজকে উপসাগরীয় অঞ্চলটাকে ইসরায়েলকে দিয়ে বছরের পর বছর পবিত্র ভূমি গাজা ফিলিস্তিনের উপরে গণহত্যা চালিয়ে যাচ্ছে। আজকে যুদ্ধ চুক্তি লঙ্ঘন করে, সিক্সফায়ার লঙ্ঘন করে প্রতিদিনই গাজাবাসীদের হত্যা করে চলেছে ওই নমরুদের বংশ দখলদার ইসরায়েল। ইহুদি চিরশত্রু মুসলমানের। আমেরিকা অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে এই উপসাগরীয় অঞ্চলটাকে ইসরায়েলকে দিয়ে মুসলিম দেশগুলাকে আক্রমণ করে তারা দাবিয়ে রাখতে চায়। আজ ইরান যখন প্রতিবাদ করা শুরু করলো, আজকে মিথ্যা অজুহাত, পারমাণবিক বোমার অজুহাত তুলে ইউরেনিয়ামের ছুতো ধরে ইরানের পরে আক্রমণ চালালো। আজকে পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানে আক্রমণ করাচ্ছে ওই আমেরিকা। কারণ বাগরাম বিমান ঘাঁটি তারা পুনরায় আমেরিকা চেয়েছিল, আফগান সরকার, তালেবান সরকার দিইনি। সে কারণে তাই মুসলিম উম্মাহকে বলবো, এখনো সময় আছে। ইসরায়েল, আমেরিকা মুসলমানের চিরশত্রু। এদের বিরুদ্ধে সব মুসলিম উম্মাহ এক হয়ে জিহাদের ঘোষণা দিন। আজকে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলে দেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন মুসলিম রাষ্ট্রকে ওই আমেরিকা কখনোই সুস্থ শান্তিতে থাকতে দেবে না। তাই দুনিয়ার মুসলিম উম্মাহ এক হওয়া ছাড়া আমাদের আর কোনো পথ খোলা নাই। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।